দেশে বিদেশি ঋণের প্রতিশ্রুতি কমেছে, সেই সাথে কমেছে অর্থ ছাড়ের পরিমাণও। চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ঋণ ছাড় কমেছে ২৬%। সরকার যখন দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি সামাল দিতে নতুন করে বিদেশি ঋণ সহায়তার কথা ভাবছে, তখনই এলো এমন খবর। ৩০ মার্চ ইআরডি প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি মাসে উন্নয়ন সহযোগীরা মোট ৩০৫,৩০,০০,০০০ ঋণ ছাড় করেছে। অথচ গত অর্থবছরের একই সময়ে এই ছাড়ের পরিমাণ ছিল $৪১,৪০,০০,০০০, অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ ছাড় কমেছে $১০৮,১০,০০,০০০। ঋণ ছাড়ের তালিকায় এগিয়ে আছে এডিবি, তাদের ছাড়কৃত ঋণের পরিমাণ প্রায় $১১০ কোটি। এরপরেই রয়েছে বিশ্বব্যাংক, সংস্থাটি দিয়েছে $৮৭ কোটি। ইআরডির কর্মকর্তারা এই নিম্নমুখী প্রবণতার পেছনে প্রকল্প বাস্তবায়নের সক্ষমতার ঘাটতিকেই প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। এছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে, আর এই পরিস্থিতিতে দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আস্থা পাচ্ছেন না। আর সে কারণেই বিদেশি বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় দাতারাও নতুন করে ঋণ সহায়তার প্রতিশ্রুতি ও অর্থ ছাড়ের পরিমাণ কমিয়ে দিয়েছেন। তবে অর্থ ছাড় কমলেও বেড়েছে ঋণ পরিশোধের পরিমাণ। অর্থ বছরের প্রথম ৭ মাসে সুদসহ ঋণ শোধ হয়েছে $২৪২ কোটি। অর্থবছর শেষে এর পরিমাণ আরও বাড়বে বলেই মনে করছে ইআরডি।